আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নতুন কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে জেলা পর্যায়ের। অর্থাৎ এখানে যতগুলো পিডিএফ দেখতেছেন, প্রায় ২০ টা জেলার পিডিএফ, ২০ থেকে ২৫ টা জেলার মতো পিডিএফ কিন্তু আছে এখানে। তো মিনিমাম ২৫ জেলাতে কিন্তু সিভিল সার্জন নিয়োগ বিজ্ঞপ্তি এবং জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। সো কোন, কোন জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আমি কিন্তু পিডিএফ সবগুলোই দেখাবো এবং আপনাদের জেলায় এর মধ্যে আছে কিনা নাই আপনারা কিন্তু জানতে পারবেন। সো বিষয়টা ফুল দেখতে হবে আপনাকে। দেন তারপরে কিন্তু আপনি জানতে পারবেন। তো আমরা প্রথম থেকে দেখাবো, রংপুর থেকে দেখাবো। শুধুমাত্র আমরা এখানে পদের নাম দেখাবো, বিস্তারিত কিছু আলোচনা করব না। শুধুমাত্র পদের নাম এবং এখানে পদ সংখ্যাটা দেখাবো। দেন আপনারা এবং জেলার নামটা দেখা দেবো। তো তার আগে আমি বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও পাবেন এবং পরীক্ষার আগে শর্ট সিলেবাস, কমন সিলেবাস, বিগত সালের প্রশ্ন, কোন ক্যাটাগরির প্রশ্ন আসবে সেটাও কিন্তু আপনি জানতে পারবেন। এজন্য অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনার অনেক উপকারে আসবে। তো প্রথমে আমরা দেখাবো রংপুর সিভিল সার্জনের কার্যালয়। সো এখান থেকে আমরা দেখব পরিসংখ্যানবিদে ৫টি, কোল্ড চেইন টেকনিশিয়ানে ১টি, স্টোর কিপারে ৬টি, স্বাস্থ্য সহকারীতে ১৪৪টি। তো মেইন যে সার্কুলারটা স্বাস্থ্য সহকারী অর্থাৎ পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনাধীন ফ্যামিলি প্ল্যানিং এর যে স্বাস্থ্য সহকারীতে নিয়োগ বিজ্ঞপ্তি, এটা কিন্তু প্রায় জেলাতেই চলমান। আমরা প্রতিটা জেলায় দেখাবো। তো স্বাস্থ্য সহকারীতে ১৪৪ জনকে নিয়োগ দেওয়া হবে। সো আপনারা এটাতে আবেদন করতে পারেন। ড্রাইভারে ৩টি। এরপরে আমরা দেখব নেক্সট যে জেলাটা আমরা উপর থেকে দেখবো, এখান থেকে ভোলাতে আসছে। তো ভোলাতে কিন্তু সার্চে আপনারা কিন্তু দেখতে পারেন। তো ভোলাতে কিন্তু ১৫৯ জনকে নিয়োগ দেবো স্বাস্থ্য সহকারীতে এবং অন্যান্য এছাড়াও কিন্তু অন্যান্য অফিস সহায়ক, মুদ্রা খড়িকে ৭ জন, স্টোর কিপারে ২ জন, পরিসংখ্যানবিদে ১ জন, গাড়ি চালক ১ জন। এরপরে আমরা দেখবো এখান থেকে তারপর আমরা দেখবো সিএস ভোলা জয়পুরহাট। তো জয়পুরহাটেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। সো আমরা জয়পুরহাট থেকে যারা ভিডিওটা দেখছেন, তো এখানে দেখবো আমরা ৬০ মুদ্রা খড়িকে ১ জন, পরিসংখ্যানবিদে ৪ জন, স্টোর কিপারে ৫ জন, কোল্ড চেইনে ১ জন, অফিস সহকারীতে ২ জন, স্বাস্থ্য সহকারী ৩৮ জন কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সো যারা জয়পুরহাট থেকে দেখছেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন। আপনাদের কিন্তু আবেদন করা প্রয়োজন, কারণ এখানে ৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। মোটামুটি কিন্তু অনেক বড়ই সার্কুলার কি জেলা পর্যায় হিসেবে। তো ড্রাইভার ১ জন, ল্যাব অ্যাটেন্ডেন্ট ২ জন। তো এরপর আমরা দেখবো নেক্সট যেটা কক্সবাজার। তো কক্সবাজারের ডিসি অফিস অর্থাৎ জেলা প্রশাসক পদে ছাড়ছে। তো কক্সবাজার থেকে যারা ভিডিওটা দেখছেন, কক্সবাজার জেলা প্রশাসক পদে ইউনিয়ন পরিষদ সচিব পদে ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আপনারা কিন্তু আবেদন করতে পারেন। তো এরপরে আমরা দেখবো এখান থেকে ডিসি রংপুর, অর্থাৎ একটু আগে যেটা দেখালাম সেটা হচ্ছে সিভিল সার্জনের। তো রংপুরের কিন্তু ডিসি অফিসেও কিন্তু ছাড়ছে। এখানে রংপুরের অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি চলমান বর্তমানে। তো রংপুর জেলা প্রশাসকে কিন্তু অফিস সহায়ক পদে ৩ জন, নিরাপত্তা বরিতে ৬ জন, পরিচ্ছন্নতা কর্মীতে ১ জন। অর্থাৎ এটা হচ্ছে রংপুর জেলা প্রশাসক। আরেকটা আছে হচ্ছে রংপুর সার্কিট হাউস। তো রংপুর সার্কিট হাউসেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি, বেয়ারারে ৩ জন, বাবুর্চিতে ২ জন, সহকারী বাবুর্চি ১ জন, পরিচ্ছন্নতা কর্মী ১ জন, মালিতে ১ জন। তো যে পদে আবেদন করবেন এগুলো জেলা পদের চাকরি। তো সেই জেলার যারা দেখতেছেন তো সেই জেলার কিন্তু আবেদন করতে পারবেন। তো সিরাজগঞ্জেরও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। সিরাজগঞ্জ জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন। ইউনিয়ন পরিষদে ৩ জন, হিসাব সহকারী কাম কম্পিউটারে ১১ জনকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে। সো আবেদন করতে পারেন। তারপর আমরা দেখবো দিনাজপুর। তো দিনাজপুর থেকে যারা ভিডিওটা দেখছেন আমার অবশ্যই আবেদন করবেন আপনারা। এখান থেকে দেখবেন ৬০ মুদ্রা খড়িকে ১ জন, পরিসংখ্যানবিদে ৫ জন, স্টোর কিপারে ৭ জন, স্বাস্থ্য সহকারীতে ১৩৭ জন। তো দিনাজপুরে কিন্তু অনেক বড় নিয়োগ, কারণ ১৩৭ জনকে নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য সহকারী পদে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে। তো অবশ্যই দিনাজপুর থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ১৩৭ পদ যেহেতু আবেদন করবেন আপনারা। এরপরে দেখবো ড্রাইভারের ৪ জন। এরপরে আমরা দেখবো নেক্সট যে সার্কুলার সেটা দেখবো, ঠিক আছে। তো এরপরে দেখবো এখানে হচ্ছে অনেকগুলো, আর এছাড়াও কিন্তু অনেকগুলো অধিদপ্তরে ছাড়ছে, যেমন এখান থেকে হৃদরোগ ইনস্টিটিউট, তারপরে প্রাথমিক সহকারীতে ছাড়ছে প্রাথমিক, তারপরে আপনার হচ্ছে এখান থেকে আনসার ছাড়ছে, দুদুকে ছাড়ছে, তারপরে আপনার এখান থেকে হচ্ছে মাদকদ্রব্য, তারপরে ডিবিডিসিতে ছাড়ছে, তারপরে ডিবি প্রাইমারি অধিদপ্তরে ছাড়ছে, তারপরে মৎস্য অধিদপ্তরে ছাড়ছে। তো অনেকগুলো কিন্তু ছাড়ছে। পাশাপাশি আপনারা কিন্তু আমার চ্যানেলের মধ্যে যদি যান, গিয়ে কিন্তু আপনি সবগুলোই দেখতে পারবেন। এগুলো সব রানিং সার্কুলার, যেগুলো আপনার ২ দিন ৩ দিন আগে কিন্তু ছাড়ছে। এর মধ্যে যেগুলো ছাড়ছে সেগুলো কিন্তু আমি দেখাচ্ছি। তো এখান থেকে গাইবান্ধা জেলাতে কিন্তু ছাড়ছে। গাইবান্ধা জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আবেদন করতে পারেন। তো গাইবান্ধা জেলা প্রশাসক কিন্তু ছাড়ছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ৭ জন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরে ৫ জন। তো আমরা এটা একটু লাস্ট ডেটটা দেখে নেব এখান থেকে। লাস্ট ডেটটা কবে? এখান থেকে হচ্ছে ৪/৮/২০২৫ হতে ৪/৯ তারিখ পর্যন্ত সময় আছে, অর্থাৎ সামনের মাসের ৪ তারিখ পর্যন্ত সময় আছে। সো যারা আবেদন করবেন দ্রুত আবেদন করবেন গাইবান্ধার। তো গাইবান্ধা সিভিল সার্জন কোনো ছাড়ে নাই, শুধুমাত্র জেলা প্রশাসকটা ছাড়ছে। তো আইসিডি তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে কিন্তু গতকাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ছে। এখানে কিন্তু অনেকগুলো পদ, ৪৯৭ জন পদে। সো আবেদন করতে পারেন। এরপর আমরা দেখবো এখান থেকে
যুব উন্নয়নের ছাড়ছে, ময়মনসিংহে কিন্তু সিভিল সার্জনের ছাড়ছে অনেকগুলো পদ। সো ময়মনসিংহ থেকে যারা ভিডিওটা দেখছেন আবেদন করতে পারেন। এখান থেকে হচ্ছে পরিসংখ্যান বিজে 7 জন, স্টোর কিপারে 12 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িকে 5 জন, স্বাস্থ্য সহকারীতে 231 জন, গাড়ি চালকে 3 জন। তো অবশ্যই আবেদন করবেন। 231 জন কিন্তু আপনাদের জেলাতে স্বাস্থ্য সহকারীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ চলমান। এরপরে দেখবো মুন্সিগঞ্জে আবেদন ছাড়ছে। মুন্সিগঞ্জ থেকে কিন্তু যারা ভিডিওটা দেখছেন আবেদন করতে পারেন আপনারা। তো মুন্সিগঞ্জে হচ্ছে আপনার হচ্ছে কি পদে দেখবো আমরা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটারে 6 জন, নার্সারি কাম কম্পিউটারে 2 জন, মিউটিশিয়ানে 2 জন, সার্টিফিকেট পেশকারে 2 জন, সার্টিফিকেট সহকারীতে 2 জন, ক্রেডিট কাম সায়রাতে 2 জন, অফিস সহকারীতে 12 জন। তো মুন্সিগঞ্জ থেকে যারা ভিডিওটা দেখছেন 12 জনের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। এরপরে নেত্রকোনা জেলাতে আমরা দেখব। তো নেত্রকোনা জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আবেদন করবেন আপনারা। এখানে কিন্তু অনেকগুলো পদে কাম কম্পিউটারে 86 জনকে নিয়োগ দেওয়া হবে। 86 জন, বিশাল বড় কিন্তু পদ সংখ্যা। তো এরপরে আমরা দেখব এখান থেকে 86 জন। তো এরপরে আমরা দেখব এখানে যারা আবেদন করবেন কোন স্বীকৃতি শিক্ষা বোর্ড হতে বাণিজ্য বিভাগের ন্যূনতম 2 বিভাগ সমান জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। মিনিটে 20টা বাই 20টা শব্দ আপনাকে নিয়ে আসতে হবে। এরপরে আমরা দেখব এখান থেকে এরপর আমরা দেখবো এখান থেকে পিরোজপুর জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন আবার। সো অবশ্যই আবেদন করবেন, কারণ আপনাদের জেলাতেও কিন্তু অনেকগুলো নিয়োগ অনেক বড় একটা নিয়োগ ছাড়ছে। তো এখান থেকে আমরা দেখবো পরিসংখ্যান বিজে 5 জন, তো 60 মুদ্রা খড়িকে 1 জন, স্টোর কিপারে 5 জন, তারপর আমরা দেখবো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িকে 3 জন, স্বাস্থ্য সহকারীতে 74 জনকে নিয়োগ দিবে। সো যারা দেখতেছেন পিরোজপুর জেলা থেকে 74 জনের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। তো ড্রাইভার পদে 2টি। এখান থেকে আমরা দেখব স্বাস্থ্য সহকারীতে শুধুমাত্র এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। সো যারা পিরোজপুর থেকে দেখছেন অবশ্যই আপনারা আবেদন করবেন। 74টি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। এছাড়াও কিন্তু আমরা এখান থেকে দেখব এখানে কয়েকটা পিডিএফ নাই, সে জেলাগুলোর নামও বলি। নতুন করে গতকাল গোপালগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ছে, তারপরে হচ্ছে খাগড়াছড়িতে ছাড়ছে, ঠাকুরগাঁও মনে হয় সম্ভবত ছাড়ছে। তো এগুলো কিন্তু আমরা এখানে নাই পিডিএফ, আমি কিন্তু শুধু মুখে বলে দিলাম। পল্লী ইউনিয়নের ছাড়ছে, প্রবাসী কল্যাণ ব্যাংকের ছাড়ছে, পাবলিক লাইব্রেরিতে 2টা পদে নিয়োগ ছাড়ছে। তারপরে আমরা দেখবো রংপুরে তো ছাড়ছি, চাঁদপুরটা আমরা দেখবো এখান থেকে। চাঁদপুরের জেলায় যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আপনারা আবেদন করতে পারেন। সো চাঁদপুরে কি দেখবো, চাঁদপুরেও কিন্তু সিভিল সার্জনের ছাড়ছে। পরিসংখ্যান বিজে 5 জন, গ্রেড হচ্ছে 14তম গ্রেড, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িকে 2 জন, গ্রেড হচ্ছে 16তম গ্রেড, ডাটা এন্ট্রি অপারেটরে 1টি ছাড়ছে। যারা আবেদন করবেন অবশ্যই আবেদন করতে পারেন। স্বাস্থ্য সহকারীতে 200 জন, ওরা আল্লাহ, এখানেও কিন্তু অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য সহকারী থেকে যারা ভিডিওটা দেখবেন আবেদন করবেন। 200 জনকে নিয়োগ দেওয়া হবে পিরোজপুর জেলার। তো কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো কোনো জেলাতে শুধুমাত্র এসএসসি, কোনো জেলাতে এইচএসসি, তো এক একটা জেলাতে এক এক রকম। সো আপনারা আবেদন করতে পারেন। বিষয়টা কিন্তু খুবই সহজ প্রসেস আবেদন করার। আপনারা কিন্তু অনেক ভিডিও আমার দেওয়া আছে আবেদনের প্রসেস সম্পর্কে, আপনার চ্যানেলের মধ্যে আসলে দেখতে পারবেন। এখনও যারা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনার পরবর্তীতে এই প্রশ্নগুলো যখন পরীক্ষা হবে আপনাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমি কিন্তু যখন প্রশ্ন এগুলো পরীক্ষা হবে তখন কিন্তু আমি এসএমএস যখন আসবে তখন কিন্তু আমি শর্ট সিলেবাস এবং কোন ক্যাটাগরির প্রশ্ন আসবে এবং বিগত সালের প্রশ্নগুলো কেমন হয় সেগুলো কিন্তু আমি দেখাই দেবো। আশা করি আপনি এখান থেকে অনেক উপকারে আসবে। তো ঠাকুরগাঁও জেলা থেকে আমরা দেখব, ঠাকুরগাঁও জেলাতেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ চলমান। তো কম্পিউটার মুদ্রা খড়িকে 5 জন, সার্টিফিকেট পেশকারে 1 জন, সার্টিফিকেট সহকারীতে 2 জন, মিউটিশিয়ান কাম সহকারীতে হচ্ছে 5 জন, ক্রেডিট কাম চেকিং সাহারাতে হচ্ছে 2 জন, ট্রেসারে 2 জন, অফিস সহকারীতে 27 জন। তো অবশ্যই আবেদন করবেন। যারা ঠাকুরগাঁও জেলা থেকে দেখছেন অফিস সহকারীতে 27 জনকে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে দিছে। তো 27 জন, তো অবশ্যই আবেদন করবেন। 20তম গ্রেড, কোনো আপনাকে এখানে এসএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। তো এরপরে আমরা দেখবো এখান থেকে নরসিংদী জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন আমার, তো অনেকগুলো ছাড়ছে এখানে নিরাপত্তা প্রহরী, অফিস সহায়ক, মালি, পরিচ্ছন্নতা কর্মী, তারপর সার্কিট হাউসে ছাড়ছে নরসিংদী জেলা সার্কিট হাউস, বাবুর্চি, বেওয়ারার, নিরাপত্তা প্রহরী, মালি, পরিচ্ছন্নতা কর্মী। সব আবেদন কিন্তু করতে পারেন আপনারা। এরপরে হচ্ছে অনেকগুলো নিয়োগ ছাড়ছে এখান থেকে, পাট গবেষণা, পাট উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ড, পিজি হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি, এলে 20তম গ্রেড, 16তম গ্রেড, এক একটা কিন্তু এক এক রকম গ্রেডে ছাড়ছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় ছাড়ছে, পিজি হাসপাতালে ছাড়ছে। তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন। তো এখনো আমি বলে নিই যে জেলাগুলোর নিয়োগ ছাড়ে নাই সেই জেলাগুলোর কি বিষয়। তো যে জেলাগুলোতে এখনো নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ে নাই, আবার যে জেলাগুলোতে নিয়োগ ছাড়ছে, তো যে জেলাগুলোতে আপনার স্বাস্থ্য সহকারীতে ছাড়ছে সেগুলো তো ছাড়ছে, ওগুলো তো কোনো কথা নাই। তো আপনারা দ্রুত আবেদন করবেন। আর যে জেলাগুলোতে জেলা প্রশাসক পদে ছাড়ছে আপনাদের জেলাতে কিন্তু সিভিল সার্জনে ছাড়বে, জাস্ট একটু অপেক্ষা। এটা কিন্তু জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে। পর্যায়ক্রমে কিন্তু সকল জেলায় বাংলাদেশের 64টি জেলাতেই ছাড়বে, অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসের মধ্যে প্রকাশ করা হবে। তার মধ্যে যে জেলাগুলোর নাম বললাম ওগুলোতে তো ছাড়ছে, এবং যে জেলাগুলোর নাম এখানে নাই
তো সেই জেলাগুলোতে এখনও ছাড়ে নাই, এগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে দেখবেন এই মাসের মধ্যে সবগুলো জেলাতেই ছাড়বে, অথবা আপনার এই মাস পার হলেও সামনের মাসের প্রথম সপ্তাহের মধ্যেই দেখবেন বাংলাদেশের 64টি জেলাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সম্পূর্ণ সার্কুলার ছাড়িয়ে দেবে। তো এই বিষয়গুলো আপনারা জানবেন কিভাবে? এই বিষয়গুলো জানার জন্য আপনার কোনো কিছুই করতে হবে না, শুধুমাত্র আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, প্রয়োজনে আপনি বেল আইকনটা বাজায় রাখবেন। যে জেলাগুলোতে ছাড়ে নাই আপনারা কিন্তু আমার ভিডিও, আমি কিন্তু যে জেলাতেই ছাড়ে সঙ্গে সঙ্গে আমি কিন্তু আমার কাছে নিউজ আসে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা তৈরি করে দিই এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো এর আগে যেমন অনেকগুলো ডেট ওভার হয়ে গেছে, যেমন কুড়িগ্রাম, সাভার, নারায়ণগঞ্জ। তো এগুলো নিয়েও কিন্তু ভিডিও বানাইছিলাম, ডেট এক্সপার্ট হয়ে গেছে। সো এখন এই নিয়োগগুলো আছে, আপনারা আবেদন করবেন। যে জেলাগুলো এখনও প্রকাশ করা হয় নাই সেই জেলাগুলো কিন্তু দ্রুতই প্রকাশ করা হবে, আমি কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই যাবো, ঠিক আছে? তো অবশ্যই আবেদন করবেন। সো এই পর্যন্ত আজকের ভিডিও, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।